নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন বহু পরিবার। ভিটেমাটি, চাষের জমি সবকিছুই গ্রাস করেছে ভাঙন। তবে নতুন বছরের শুরুতেই মিলল স্বস্তির খবর। অবশেষে ভাঙন কবলিত পরিবারগুলির মাথার উপর এলো স্থায়ী ছাদের আশ্বাস। লালবাগ মহকুমায় ৫৪টি ভাঙন কবলিত পরিবারকে সরকারি জমির পাট্টা প্রদান করা হলো। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১৩৪টি পরিবারকে পাট্টা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম দফায় ৫৪টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে। পাট্টা পাওয়ার ফলে ওই পরিবারগুলি এবার বাংলার আবাস যোজনার আওতায় পাকা ঘর নির্মাণ করতে পারবেন। দীর্ঘদিনের উদ্বাস্তু জীবনের অবসান ঘটতে চলেছে বলেই মনে করছেন উপকৃত পরিবারগুলি। দেখুন, পাট্টা দিতে পেরে আমাদেরও ভালো লাগছে আর কি, কারণ তারা বাড়ি তারা ক্যাম্পে রয়েছে আর কি। সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার যেভাবে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে তার সবটাই কিন্তু হচ্ছে। তো শুধু পাট্টা দেওয়াই নয়, তারা যেন ঘর করতে পারে সেই জন্য সেই আবাস খাতে অ্যাকাউন্টে তাদের জন্য অনেক কাউকে চেক দেওয়া হয়েছে, বা বাকিদের জন্য জমি তাদের নির্ধারণ না থাকার ফলে তাদের টাকা কিন্তু রিজার্ভ রাখা আছে। নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়ে কখনো বাঁধের ওপর, কখনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন বহু মানুষ। বছরের পর বছর প্রশাসনের দপ্তরে ঘুরেও স্থায়ী সমাধান মেলেনি। সেই পরিস্থিতিতে বছরের শুরুতেই পাট্টা হাতে পেয়ে খুশিতে ভাসছেন ভাঙন কবলিতরা। পাট্টা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী এবং লালবাগ মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা। জনপ্রতিনিধিরা জানান, ভাঙন কবলিতদের পুনর্বাসনী তাদের অগ্রাধিকার। ধাপে ধাপে বাকি পরিবারগুলিকেও পাট্টা দেওয়া হবে। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, ভাঙনে যারা সবকিছু হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজ যারা পাট্টা পেলেন তারা এবার স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী জানান, এই পাট্টা শুধু জমির কাগজ নয়, এটি ভাঙন কবলিত মানুষদের ভবিষ্যতের নিরাপত্তা। বাংলার আবাস যোজনার ঘর পেলে তাদের জীবনের নতুন সূচনা হবে। পাট্টা হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকৃত পরিবারগুলির সদস্যরা। তাদের কথায়, সবকিছু হারিয়ে আমরা ভেবেছিলাম আর ঘর হবে না, আজ জমির কাগজ পেয়ে নতুন করে বাঁচার সাহস পেলাম। প্রশাসন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত বাকি ভাঙন কবলিত পরিবারগুলির পুনর্বাসনের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। নদী ভাঙনের যন্ত্রণার মাঝেও সরকারি উদ্যোগে নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ পেলেন লালবাগ মহকুমার ভাঙন কবলিত মানুষরা। এখন তারা পাট্টা পেয়ে যাওয়ার পরে তারা সেই জিও ট্যাগের মাধ্যমে সে টাকাটাও পেয়ে যাবে। কাজেই যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা তার পালন হচ্ছে। এবারে আসছি যেভাবে আমাদের রাজ্য সরকার বাংলার মানুষের পাশে রয়েছে, এত কিছু কেন্দ্রের বঞ্চনার পরেও তা সারা বাংলার মানুষ যদি একটু চিন্তা ভাবনা করলে তা আমরা বুঝতে পারি বা দেখতে পাই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।